আগামী নির্বাচনে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হবে। অনেকেই ঠাট্টা মশকরা করছে। বাস্তবে আমি বলেছিলাম যে ব্যালটে যদি নৌকা মার্কাটা থাকে, তো এই দেশের কিছু মানুষ নৌকা ছাড়া অন্য কিছুকে সমর্থন করে না। তারা অন্তত ভোট কেন্দ্রে যেয়ে, ধরেন নৌকার কোনো প্রার্থী নাই, কিছু নাই, ওই একটা ব্যালটে নৌকা চিহ্ন আসতে পারে, পড়ে যায়, ভোট দেবে। ঠিক আছে, এটা বলছিলাম। তো সেটা তো হবে না। তারপরেও একটা নির্বাচন কমিশন নতুন বুদ্ধি বার করছে যে না ভোট থাকবে। তো ওই না ভোটটাই ধরেন হলো নয় একের না, তো আকার বাদ দিলে ন থাকলো, নতে নৌকা। তো যারা আসলে বিএনপি এনসিপি জামাত কাউরেই ভোট দেবে না, তারা ওই নতে নাতে গিয়ে ভোট দিবে, যাতে করে বোঝা যাবে যে আসলে এই মুহূর্তে নৌকার বা আওয়ামী লীগের বাংলাদেশে অবস্থান কি। তো এই আর কি আমি বলতেছিলাম যে কেন যে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল হবে। এখন পর্যন্ত ভোটের রেশিওতে আওয়ামী লীগ ভোট দেয়নি এই জন্য যে তাদের একটা ভয় ছিল যে বিএনপি জিতে যাবে। এই ভয় থেকে, আতঙ্ক থেকেই তো শেখ হাসিনা ভোট দেয় নাই নাকি? সুষ্ঠু ভোট কেন দেয় নাই? তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে কেন? কারণ আমার একটা ধারণা আছে যে বিএনপি জিতবে। এই ধারণা, এই দুশ্চিন্তা আমাদের না, এই দুশ্চিন্তা ছিল শেখ হাসিনার। সেই জায়গা থেকে তারা ভোট দেয় নাই। তার মানে ধরে নেওয়া হচ্ছে সেই দুশ্চিন্তায় যদি বাস্তবায়ন হয়, সরকারি দল তাহলে বিএনপি হচ্ছে। এখন বিরোধী দল তাহলে কী হবে? আমি বলছি যে আওয়ামী লীগ হবে। এতে অনেকে ঠাট্টা মশকরা করছেন, খুব ভালো কথা। এখন হিসাব করে দেখেন যে সত্যি সত্যিই যদি নৌকা প্রতীকে আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়ালো, তাহলে প্রধান বিরোধী দল কে হচ্ছে? সংস্কার কমিশনে অনেক মতামত এমনভাবে পাশ করা হয়েছে যে প্রধান বিরোধী দল আর সরকারি দল মিলে বিভিন্ন আইন করবে। তো সেক্ষেত্রে যারা মনে মনে ভাবতেছিল তারা প্রধান বিরোধী দল হবে এবং সেই অনুযায়ী আইন বানাচ্ছিল, তা প্রধান বিরোধী দল যদি আওয়ামী লীগ হয়, তাহলে তাদের মনের অবস্থা কী হবে? এটা হলো একটা বিষয় গেল যে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ হবে যদি নৌকা মার্কা নির্বাচন থাকে। যদি নৌকা না থাকে, তাহলে আওয়ামী লীগ এনসিপি অথবা জামাতের উপরে ভর করবে না। ভর করে তাদেরকে শক্তিশালী করার সম্ভাবনা কম। বরঞ্চ তারা এই মুহূর্তে এদেশের মানুষ তাদেরকেই কিছু সমর্থন করে এইরকম একটা দল বাছাই করবে, যেটা আওয়ামী লীগের মতো প্রয়োগ এরকম মনে হয়। অথবা যেটাকে আওয়ামী লীগ নিয়ন্ত্রণ করতে পারবে অনেকগুলো লোক পাশ করে এসে, সেই রকমের ক্ষেত্রে হইলে জাতীয় পার্টি হলো তাদের প্রধান একটা গন্তব্য। যদি বলেন যে না, জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না, তাহলে আইনটা পাশ করবেন কিভাবে যে 20টি দল ব্যতীত সব দল নির্বাচন করতে পারবে এইরকম? তাহলে লিস্টে অন্তত উঠবে যে 20 দল বাদে বাংলাদেশে একটা নির্বাচন হলো। এটা একটা আমার অনুধাবনের কথা বলতেছি, যদি এরকমই হয়। ধরেন জাতীয় পার্টিকেও বলেন না, জাতীয় পার্টি হলো খারাপ, জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দেবো না, সেক্ষেত্রে সিপিবি আছে, সিপিবির মাধ্যমে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে। ধরেন সিপিবিও বাদ আরও অনেকগুলো দল আছে যারা সংস্কার কমিশনে অংশ নিয়েছে, তারা তো অন্তত স্বীকৃত দল, অনেক কিন্তু মারতে যায়নি, কাটতে যায় নাই। তো ওই দল, তাহলে ওই দলের উপরে যদি আওয়ামী লীগ ভর করে, তাহলে আওয়ামী লীগ হয়ে যাবে প্রধান বিরোধী দল। এটা হলো সংসদীয় আসন প্রক্রিয়ায় এরকম একটা ব্যবস্থাপনা যে কিছু আসন থেকে তারা জিতে আসার সমর্থন রাখে। কিন্তু এটাই যদি আবার পিয়ারে হয়, তাহলে তো সোনায় সোহাগা। মানে যারা ভাবতেছে আমরা অনেকগুলো আসন বাগায় নেব বিএনপির বাইরে, বিভিন্ন কিছু ভাবতেছে, একবারে সরাসরি পিয়ারের মাধ্যমে আওয়ামী লীগ যেই দলের ওপর ভর করবে, জাতীয় পার্টি, তারা হয়ে যাবে প্রধান বিরোধী দল। সেক্ষেত্রেও সংস্কার কমিশনের যে চিন্তা থেকে প্রধান বিরোধী দল ক্ষমতা কেন্দ্রিক বিভিন্ন কিছুতে ভাগাভাগিতে ও শরিক হবে, সেই জায়গায় যারা এই চিন্তা করে এই শরিকের ব্যবস্থা করলো, তারা না হয়ে আওয়ামী লীগই এই শরিকটা হবে। তো এটা একটা বাস্তবতা যে বাংলাদেশে তাদের একটা বড় কোরাম রয়েছে বা তাদের জনসমর্থন রয়েছে, সেই জায়গা থেকে তাদের একটা বিষয় এটা প্রমাণ পাওয়া যায়। স্মৃতিসৌধে যখন প্রোগ্রাম হয়, তখন দেখবেন যে এখন ফাঁকা থাকে, বড় একটা অংশ নাগরিকরা আসে না। শহীদ মিনারে যখন প্রোগ্রাম হয়, তখন দেখবেন যে বড় একটা নাগরিকের একটা অংশ আসে না, কারণ ওটা জানে যে ওদের দলের কোনো অংশগ্রহণ এখানে নাই, সেই জন্য ওরা এখানে আসবে না, ফাঁকা ফাঁকা লাগে। সে ওইটাই একটা রিপ্রেজেন্টেশন অফ সিন যে এই ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ একটা ভালো এখানে নির্বাচনের জায়গা করবে। এটা একটা হতাশার জায়গা, অনেকে মনে মনে স্বপ্ন দেখতেছে যে তার প্রধান বিরোধী দল হয়েই গেছে। ঠিক আছে, তো এটা হলো একটা অবস্থা। তো এই ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের কারণেই মনে হয় আজকে ওই ডারউইন নাসির বলছে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। হ্যাঁ, কারণ
আলটিমেটলি হাউ খাউ করে তো লাভ নাই, জনগণের সমর্থন থাকা লাগবে। ওটা জোর করে টুটিতে চাপা দিয়া পাড়া দিয়া কিছু ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা নিতে পারবে, কিন্তু ভোট কিন্তু একটা অন্যরকম সেন্সিটিভ বিষয়। ওটা কিন্তু পাড়া দিয়ে নেওয়া যায় না, ওটা কিন্তু গোপন কক্ষে হয়। ওই আপনার কাছ থেকে টাকা নেবে কিন্তু ভোট দেবে আরেক জায়গায়। এটা কিন্তু খুবই চিরন্তন একটা সত্য। সেই জায়গা থেকে আপনাদের মতামত কি, এইবার প্রধান বিরোধী দল কে হচ্ছে, ঠিক আছে, এটা আপনারা একটু জানান আপনাদের মতামত, যে অমুক প্রধান বিরোধী দল, জামাত প্রধান বিরোধী দল, এনসিপি প্রধান বিরোধী দল, অথবা আওয়ামী লীগ প্রধান বিরোধী দল। আপনাদের মতামত দেখি কতগুলো মন্তব্য আসে, প্রধান বিরোধী দল কে হচ্ছে।